আমার তো ভয় করছে। ভয় পেয়ে লাভ নাই, আমি যাচ্ছি, তুই ভাইয়ার সাথে আয়। যাবো? যাবি মানে কি, যা। ওকে, দোয়া করিস। নীরা আর নাহিদ আগে চলে গেল। রিধি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর যেই শান্তর দিকে যাবে তখনই দেখলো শান্ত একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রিধি কিছুক্ষণ দাঁড়িয়ে এটা দেখলো শান্ত মেয়েটির সাথে হেসে হেসে কথা বলছে। রিধির মাথা পুরাই গরম হয়ে গেল। লুচ্চা ছেলে, কয়দিন পর বিয়ে আর এখন মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে। না জানি এর আগে আরও কী করেছে। এই খাট্টাস ছেলে কেন আল্লাহ আমার কপালে রাখছে কে জানে। রিধি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল, কিন্তু শান্ত আসার নামই নেই। রিধি এবার রেগে ওদের দিকে গেল। রিধি ওদের কাছে যেতেই শান্ত রিধির দিকে তাকায়। তুমি এখানে কেন? ওদের সাথে যাওনি? এটা কে শান্ত? আমার কাজিন। কি? আমি আপনার কাজিন? লজ্জা করে না মিথ্যা বলতে? নিজের বউকে কাজিন বানিয়ে নিলেন। এই মেয়ে, তুমি কে? তোমার সাহস কি করে হয় 32টা দাঁত বের করে ওনার সাথে কথা বলতে? কে হন উনি তোমার? এক্স নাকি? নাকি এখনও রিলেশন আছে? এই শোনো, যদি এখনও রিলেশন থেকে থাকে তাহলে এই মুহূর্ত থেকে সব কিছু ভুলে যাও, না হলে কিন্তু তোমাদের দুজনকেই গোবরের পুকুরে একদিন ডুবায় রাখবো। শান্ত, এসব কি? রিধি চুপ করো। কি চুপ করবো? ভালোই ভালোই মেয়েটার সাথে ব্রেকআপ করেন, না হলে কিন্তু খুব খারাপ হবে। ট্রিনা, তুমি এখন যাও, আমরা পরে কথা বলবো। এই, কোথাও যাবে না তুমি। আর হ্যাঁ, কি বললেন আপনি? পরে কথা বলবেন মানে কি? হ্যাঁ, আমি বললাম না এখনই ব্রেকআপ করতে? বিয়ের পরে অন্যজনের সাথে রিলেশন রাখবেন আর আমি বউ হয়ে আপনাদের রিলেশন জোড়া লাগাবো ভাবছেন, তাই না? এরকম মেয়ে আমি না। দেখো, তুমি ভুল ভাবছো। এই মেয়ে, তোমাকে চুপ থাকতে বললাম না? রিধি। কি কি বলবেন? আমাকে এতটা সস্তা মনে করেন নাকি ভেবেছেন বিয়ে করে দুদিন পর আমাকে ডিভোর্স দিয়ে এই মেয়েকে নিয়ে বাসায় তুলবেন? এরকম কখনো হবে না। মরার আগ পর্যন্ত আমি কোথাও যাব না। ট্রিনা প্লিজ, তুমি এখন যাও। কেন যাবে? আমি যেতে বারণ করলাম না? রিধি চুপ থাকতে বলেছি। শান্তর বকা শুনে রিধির চোখে পানি চলে আসলো। রিধি হাতে থাকা ফোনটা জোরে ছুঁড়ে মারলো। তারপর সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে লাগলো। শান্ত রিধির পেছন পেছন নামতে লাগলো। রিধি দাঁড়াও। রিধি। রিধি কয়েকটা সিঁড়ি নামার পর হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলে শান্ত হাত ধরে টেনে ওর বুকে জড়িয়ে ধরে। রিধি ভয় পেয়ে শান্তকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে, আবার কেউ কেউ ছবিও তুলছে। রিধি, সবাই তাকিয়ে আছে। রিধি শান্তকে ছেড়ে দিল। আমাকে কোলে নিন, ছোট বাচ্চার মতো দুহাত শান্তর দিকে বাড়িয়ে। সবাই দেখবে তো? ওকে, নিতে হবে না। রিধি নিচের দিকে নামতে লাগলে শান্ত আচমকা রিধিকে কোলে তুলে নেয়। সবাইকে দেখিয়ে রিধির ঠোঁটে কিস করে। রিধি তো রীতিমতো হা হয়ে যায়। সবাই চিৎকার করে অল দ্য বেস্ট জানায়। শান্ত রিধিকে কোলে নিয়ে উপরে যেতে লাগে। উপরে উঠে তৃণাকে দেখতে পেয়ে রিধি শান্তর গলা জড়িয়ে ধরে শান্তর গালে কিস করে। তৃণা হা করে তাকিয়ে থাকে। রিধি তৃণাকে ভেঙচি কেটে শান্তর বুকে মুখ লুকিয়ে রাখে। কিছু দূর যাওয়ার পর যখন তৃণাকে দেখতে পাচ্ছিল না তখন রিধি নামার জন্য লাফালাফি করে। এখন নামিয়ে দেন। এতক্ষণ তো কোলে নেওয়ার জন্য লাফালাফি করছিলে, এখন আবার নামতে ইচ্ছে হলো কেন? তখন তো তৃণা না মানে এমনি মন চাইছিল, কিন্তু এখন বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে তাই নামতে চাইছি। তোমার মতো মেয়েকে কোলে নিলে আমি 100 মিটার দৌড় প্রতিযোগিতায়ও অ্যাটেন্ড করতে পারবো। দেখছি তো, যেই না বডি বিল্ডার আপনি। বিশ্বাস হচ্ছে না? প্রুফ করব? না না, দরকার নেই, পরে আবার আমাকে ফেলে দিয়ে হাত পা ভেঙে দিবেন। শান্ত রিধিকে একটা দোকানে ঢুকালো, যেখানে নীরা আর নাহিদ রিধির জন্য শাড়ি সিলেক্ট করছে। নীরা আর নাহিদ শান্ত আর রিধিকে এই অবস্থা দেখে হা হয়ে আছে। ভাইয়া কি হয়েছে? রিধির পা মচকে গেছে তাই। রিধি তাড়াতাড়ি নেমে নীরার পাশে চলে আসে। নীরা, নাহিদ, রিধি বসে বসে শাড়ি দেখছিল আর শান্ত মোবাইলের দিকে তখন থেকেই তাকিয়ে আছে। রিধি এটা দেখে খুব রেগে গেল। এই যে মোবাইলটা গিলে না খেয়ে এগুলো দেখেন। তোমারগুলা তুমি সিলেক্ট করো। মানে কি? তাই বলে আপনি দেখবেনও না? আমার মেয়েদের জিনিসের প্রতি কোনো আইডিয়া নেই। নীরা, আমি গেলাম, তোদের যেটা ভালো লাগবে ওটা নিয়ে আসিস। রিধি উঠে যেতে লাগলে নীরা রিধির হাত ধরে বসিয়ে দেয়। পাগলামি করিস না, ভাইয়া হয়তো কোনো কাজ করছে তাই। আমাকে বোঝাতে আসিস না। 5 মিনিটও কি আমার জন্য টাইম দিতে পারবে না? শান্ত দেখলো যে রাগে রিধির চোখ লাল হয়ে গেছে, আর একটু হলেই কান্না করে দিবে। শান্ত রিধির পাশে গিয়ে বসে। সরি। লাগবে না। কাজ করছিলাম তাই। ওকে, আমি চুজ করছি। এরপর শান্ত রিধির জন্য পার্পল, ব্লু, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালারের 4টা শাড়ি সিলেক্ট করে। রিধি তো হেব্বি খুশি, কারণ শাড়িগুলো রিধিরও অনেক পছন্দ হয়েছে। রিধি যত রাখছিল এক নিমিষে সব হাওয়া হয়ে গেল। এরপর জুয়েলারিও শান্ত সিলেক্ট করে দেয়। রিধি শান্তর জন্য 3টা পাঞ্জাবি নিয়ে নেয়, হলুদ, কালো অ্যান্ড পার্পল কালার। তারপর নীরা, নাহিদ আর বাকি সবার জন্য কিছু না কিছু কিনে নেয়। দুপুরে তারা রেস্টুরেন্টে খেয়ে নেয়। বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে গেল। হলুদের দিন সকালে রিধি আরামের ঘুম হারাম করে নীরা এক গ্লাস পানি নিয়ে রিধির মুখের উপর ঠেলে দিল।
রিধি এক লাফ দিয়ে উঠে গেল। কোন শয়তান রে আমার মুখে পানি দিল? শুনে রাখ, এই জীবনে তোর আর বিয়ে হবে না। আমার বিয়ের কথা না ভেবে তোর বিয়ের কথা ভাব। প্লিজ জানু, আর একটু ঘুমাতে দে, এরপর যেটা বলবি সেটাই ভাববো। রিধি ধপাস করে শুয়ে পড়ে। নীরা আবার রিধিকে টেনে তুলে বসিয়ে দেয়। এখন আর ঘুমাতে যাব না, সব রিলেটিভসরা আসতে শুরু করেছে। এখন যদি সবাই এসে দেখে নতুন বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে, সবাই কি ভাববে বলতো? নতুন বউ বলে কি একটু ঘুমাতেও পারবো না? আল্লাহ, এটা কেমন বিচার? কান্নাকাটি ভাইয়া নিয়ে যাওয়ার সময় করিস, এখন ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। তোর এর থেকে দ্বিগুণ বেশি জ্বালামু, দেখে নিস। দেখবো। এখন তোকে একটু জ্বালিয়ে নেই, কালকের পর থেকে তো তোকে রুম থেকে বের করতেও কষ্ট হবে। মায়ের খাবি? আরে সত্যি কথা বলছি বলে এত রাগ? তোরে তো আমি। শুরু হয়ে গেল দুজনের দৌড় প্রতিযোগিতা। রিধি নীরাকে দৌড়াতে দৌড়াতে ড্রয়িং রুমে নিয়ে আসলো। রিধি দৌড়াতে দৌড়াতে একটা বুড়ি দাদুর সাথে ধাক্কা খেলো। দাদুটা ছিল পাশের ফ্ল্যাটের। সরি দাদু, দেখতে পাইনি। আজকাল গার্ড ফলা পাইনের গো কাম দেখলে চোখে ধরে না। দাদু, আপনি ভাষাগুলো তো বুঝতে পারতেছি না, বাংলায় বলেন। এই শ্যামরি, তুই মানে কি কইলি? দাদু যে লাঠি দিয়ে রিধিকে মারতে লাগলো, অমনি রিধি এক দৌড়ে চলে গেল। সন্ধ্যায় রিধিকে সবাই মিলে সাজিয়ে দিচ্ছে। হলুদের হলুদ শাড়ি। রিধির তো শাড়ি পরার অভ্যাস নেই, তাই আনইজি লাগছে। রিধিকে সাজিয়ে স্টেজে নিয়ে যাওয়া হলো। সবাই রিধির হাতে মুখে হলুদ লাগিয়ে দিচ্ছে। রিধির নিজের কাছে নিজেকে এলিয়েন মনে হচ্ছে, কারণ যে যা করছে সব কিছু তাকে মেনে নিতে হচ্ছে। অন্য সময় হলে সবাইকে কেলিয়ে পটল বানিয়ে দিত। নাহিদ আর শান্তর কিছু কাজিন এসেছে। নাহিদ তো নীরাকে নিয়েই ব্যস্ত। দুজনের চোখে চোখে কথা বলছে, ইশারাতে সব কিছু বলছে। রিধি বসে বসে সব কিছু দেখছে। নাহিদ আর শান্তর কাজিনরা রাতেই চলে যায়। পরের দিন রিধি সকাল থেকে আনমনা হয়ে কিছু ভাবছে। সবাই কত কিছু বলছে, কিন্তু রিধি কোনো কিছুই যেন কানে নিচ্ছে না। নীরাও নানা রকম প্রশ্ন করে কানের 12টা বাজাচ্ছে, কিন্তু রিধি আজ একেবারে চুপচাপ হয়ে বসে আছে, কিছু একটা ভাবছে। দুপুর 1টা, বরযাত্রী এসে গেছে আর রিধিকেও সাজানো শেষ। রিধিকে পার্পল কালারের শাড়িটা পরানো হয়েছে আর সাথে ম্যাচিং করা জুয়েলারি। সব কিছুতে রিধির পারফেক্ট লাগছে, বাট রিধির মুখের হাসিটা থাকলে আরও সুন্দর লাগতো। বাট রিধি তো গোমড় মুখ করে বসে আছে। অন্যদিকে শান্তকে দেখে বিয়েতে আসা সব মেয়েরাই হার্ট অ্যাটাক করছে। শান্তও সেম কালারের শেরওয়ানি পরেছে, তারপর পাগড়ি। শান্তর দিকে অনেক মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর নাহিদ তো নীরাকে পটানোর কাজেই ব্যস্ত। এটা ওটা নানা বাহানা নীরার কাছাকাছি থাকছে। যখন কাজী সাহেব বিয়ে পড়াতে আসলো, রিধিকে বারবার বলছে সাইন করার জন্য, বাট অনেকবার বলার পরও রিধি সাইন করে না। নিপা এসেও রিধিকে বলে, বাট কারো কথায় রিধি কোনো রেসপন্স করে না। প্রায় সবাই এক কথা জেনে যায়। শান্ত এই কথা শুনে রিধির কাছে আসে। শান্ত রিধির পাশে রিধিকে টেনে তার সামনে নিয়ে আসে। রিধি, এটা কোন ধরনের মজা? রিধি তার সামনে থাকা রেজিস্ট্রি লেটারটা নিয়ে সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে শান্তর মুখের উপর ছুঁড়ে ফেলে দেয়। রিধির এরকম বিহেভে সবাই হা করে তাকিয়ে আছে। কারণ মুখ দিয়ে কোনো কথা বলছে না, কারণ তারা সবাই মনে মনে এই ফার্স্ট এরকম কোনো দৃশ্য দেখছে। রিধি, তুমি এটা? হ্যাঁ, আমি এটা করেছি। আপনি কি ভেবেছেন মিস্টার শান্ত, আপনি সবাইকে রাজি করাবেন আর আমিও বাধ্য হয়ে বিয়েটা করে নিব? আপনি ভুল ভেবেছেন। রিধি চৌধুরী এত সহজে চ্যালেঞ্জ হারার পাত্রী নয়। তাহলে এতদিন ওসব কি ছিল? এসব তো নাটক মিস্টার শান্ত। আপনি কত দূর যেতে পারেন সেটাই দেখছিলাম, কিন্তু মানতে হবে আপনিও কম না। অনেক ট্যালেন্টেড আপনি, বাট রিধি চৌধুরীকে হার শেখানোর ট্যালেন্টটা আপনার এখনো হয়ে ওঠেনি। রিধি, তুমি নিশ্চয়ই মজা করছো, তাই না? হয়তো আমার উপর কোনো কারণে রেগে আছো তাই এমন করছো। আচ্ছা রিধি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সরি, প্লিজ এসব মজা বন্ধ করো। না মিস্টার শান্ত, মজা আমি এতদিন করেছি, বাট এখন যেটা করছি এটাই বাস্তব। রিধি, এসব কি বলছো? রিধি, এখন এসব বলার সময় নয়। বাসাভর্তি মেহমান, সবাই কি ভাববে? রিধি বোন আমার, তুই মনে হয় ভাইয়ের উপর রাগ করছো। দেখ বোন, আমি তোমার কোনো দিন খারাপ চাইবো না। আচ্ছা, কথা দিচ্ছি বিয়ের পর তোমার যত ইচ্ছে ততদিন আমার কাছে থেকো, তবুও প্লিজ এমন করো না। হ্যাঁ রিধি, আমি যা বলেছি তাই হবে। তোমরা কেউ আমাকে জোর করতে এসো না, না হলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো। কি বলছো এসব? এসব অলক্ষণীয় কথা বলতে। রিধি, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার বিয়ের পর দিও, প্লিজ এসব উল্টাপাল্টা কথা ভুলে যাও। আমি আমার ডিসিশন চেঞ্জ করব না। রিধি, বিলিভ মি, আমি তোমাকে হয়তো রাগের মাথায় বিয়ে করবো বলে চ্যালেঞ্জ করেছি, বাট এই কয়েকটা দিনে তোমাকে মন থেকে মেনে নিয়ে আই ওয়ান্ট টু ইউ ইন মাই লাইফ অ্যাট এনি কস্ট। কিন্তু আমি আপনাকে আমার লাইফে কেন স্বপ্নেও দেখতে চাই না। আপনার জন্য আমার মনে এক বিন্দুও জায়গা নেই। যা আছে সব আপনার জন্য ঘৃণায় ভরা। রিধি প্লিজ, আই রিয়েলি লাভ ইউ।
তুমি এভাবে আমাকে ফিরিয়ে দিতে পারো না। এটাই চ্যালেঞ্জ ছিল। এখন আপনি আসতে পারেন, গেট খোলা আছে। রিধি প্লিজ একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু শুনতে বা বুঝতে চাই না। আমি যেটা বলেছি ওটাই ফাইনাল। নাহিদ রিধির কাছে এগিয়ে গিয়ে রিধির দু হাত ধরে কাঁদতে থাকে। প্লিজ ভাবি এসব করো না, তুই ভাইয়ের সাথে এমনটা করতে পারো না। আচ্ছা আমি তো তোমার ভাইয়ের মতো, আমার কথাটাও কি শুনবে না? আচ্ছা যা হয়েছে সব কিছুর জন্য ভাইয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। হ্যাঁ মানছি আপনি আমার ভাইয়ার মতো, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আপনি যেটা বলছেন এটা মেনে নেওয়া আমার কাছে পসিবল না। রিধি উপরে চলে যেতে লাগলে শান্ত রিধির হাত ধরে তার দিকে ঘুরিয়ে নেয়। রিধি লাস্টবার বলছি সব কিছু ভুলে যাও। রিধি শান্তর কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আমি যা বলার আগেই বলে দিয়েছি। রিধি চলে যেতে লাগলে শান্ত রিধিকে আবার ডাক দেয়। দাঁড়াও। আমি যা বলার সব তো বললাম। কিন্তু আমার সব কিছু এখনো বলা হয়নি। এরপর আর কি বলার আছে আপনার? অনেক কিছুই আছে। ফার্স্ট এটাই যে আজ তুমি আমাকে সবার সামনে ছোট করলে, একদিন তুমি ঠিক এইভাবে সবার সামনে আমাকে তোমার লাইফে ফিরে আসার জন্য বলবে। এটা কখনোই হবে না। আমার কথা এখনো শেষ হয়নি, তুমি চুপ থাকো আর আমার কথার মাঝে কথা বলতে এসো না। সব কিছু মন দিয়ে শোনো। আজ তোমাকে আমি যেভাবে রিকোয়েস্ট করেছি, একদিন এই একইভাবে তুমি আমাকে রিকোয়েস্ট করবে। আমি এই মুহূর্তে তোমাকে যতটা ভালোবাসি এর থেকে 1000 গুণ বেশি তুমি আমাকে ভালোবাসবে। তুমি সবার সামনে বলছো আমার জন্য তোমার মনে এক বিন্দুও ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। তুমি একদিন বলবে যে তোমার মনে আমার যত এতটুকু জায়গা নেই সেখানে ভালোবাসা নেই, তোমার মনে পুরোটা জায়গায় জুড়ে আমি থাকবো। আমাকে পাওয়ার জন্য তুমি মরতেও রাজি থাকবে, আমাকে দেখার জন্য তুমি দিনের পর দিন অপেক্ষা করবে, আমাকে স্পর্শ করার জন্য 1000 যুগ বাঁচতে ইচ্ছা করবে, আর আজকের দিনটার জন্য মৃত্যুর আগে আফসোস পর্যন্ত করবে। ভেবো না এটা শুধু মুখে বলেছি, সময়ের সাথে মিলিয়ে নিও। শান্ত কথাগুলো বলে ওখান থেকে বেরিয়ে আসে। শান্তর সাথে সাথে সবাই আস্তে আস্তে চলে যেতে লাগে। রিধি এখনও একই জায়গায় দাঁড়িয়ে থাকে। সবাই চলে যাওয়ার পর রিধির কাছে নয়ন আর নিপা আসে। নিপা রিধিকে কিছু না বলে চুপচাপ রুমে চলে যায়। নয়ন রিধির মাথার উপর হাত রাখে। তুমি কি জন্য এমন করতেছো জানি না, কেন করছো তাও কিছু জিজ্ঞাসা করবো না। শুধু এটা মনে রেখো, কাউকে কষ্ট দিলে নিজে সুখে থাকতে পারে না। কারণ মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান। অনেক বড় ভুল করেছো তুমি। জানি না এর শেষ পরিণাম কি হয়। শান্তর মতো ছেলে আর দ্বিতীয়টা পাবে না কোথাও। আজ না তাকে ফিরিয়ে দিলে একটা ছেলের চোখে পানি সহজে আসে না, আর যখন আসে তখন বুঝতে হবে তার চোখের পানিটা হাজারো কষ্ট সহ্য না করার প্রমাণ। হয়তো শান্তর বলা কথাগুলো কোনো একদিন সত্যি হয়ে যাবে। লাইফটা তোমার, তুমি যদি নিজের ভালো মন্দ বুঝো, এটাতে আমরা কি করতে পারি। নয়ন রিধির মাথায় হাত বুলে দিয়ে নিজেও চোখের পানি মুছে নিল। হ্যাঁ, নয়ন এতক্ষণ কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল। নয়ন রুমে চলে আসলো। রিধির মাথাটা ঝিমঝিম করছিল। রিধি বুঝতে পারছিল না কি করবে। রিধি এমনি ছোটবেলা থেকে যখন যা বলেছে তাই করেছে। রিধি যেমন বলবে সবাইকে সেটাই মেনে নিতে হতো। আর আজ তো জীবনের সবচেয়ে বড় পদক্ষেপটা নিতে ভুল করে ফেললো। রিধি পড়ে যেতে লাগলে রেলিং ধরে ফেললো। তারপর আস্তে আস্তে রেলিং ধরে উপরে এসে নিজের রুমে এসে দরজা লক করে আয়নার সামনে দাঁড়ালো। রিধিকে নিজে আয়নায় দেখে চিনতে পারছে না। এটা কি সেই আগের রিধি যে কাউকে কখনো কষ্ট দিলে তাকে খুঁজে বের করে সরি বলে আসতো? রিধির নিজেকে আজ কোনো হিংস্র পশু মনে হচ্ছে। রিধি এক এক করে অর্নামেন্টসগুলো খুলতে লাগলো আর আয়নায় নিজের চেহারাকে নিজেই দেখছে। রিধি শাড়ি চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকলো। চোখ বন্ধ করে কতক্ষণ দাঁড়িয়ে ছিল জানা নেই। নিপার ডাকে ঘোর কাটলো। রিধি জামা পরে বেরিয়ে আসলো। দরজা খুলে দেখলো নিপা এসেছে, সাথে নীরাও আছে। রিধি কিছু বলার আগেই নিপা চলে গেল। নীরা ভেতরে এসে বেডে বসলো। নীরা মাথা নিচু করে আছে। রিধিও নীরার পাশে বসলো। নীরা কোনো কথা বলছে না। চুপ কেন? কিছু বলবি? কেন এমন করলি? শান্ত ভাইয়া সত্যি তোকে ভালোবাসতো। তুই কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারলি? কিভাবে ওনাকে সবার সামনে অপমান করতে পারলি? এটা ওনার সাথে হওয়া উচিত ছিল। ভাইয়া ইচ্ছা করে তো তোকে বিয়ে করতে রাজি হয়নি। তোর ভুলের কারণে ওনার ফ্যামিলি ওনার উপর চাপ দিচ্ছিল। আর তোর যদি এতই ওনাকে বিয়ে করতে প্রবলেম ছিল, এতই যখন ঘৃণা করতি, তাহলে এতদিন বললি না কেন? কেন আজ সবার সামনে ওনাকে ছোট করলি? জানি না, আমি কিচ্ছু জানি না। কেন তখন এটা করলাম, কিভাবে করলাম, আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ এখন গিয়ে তুই ভাইয়াকে সরি বল। হয়তো ভাইয়া এখনও তোকে ক্ষমা করে দিবে। আমি পারবো না নীরা। সত্যি করে একটা কথা বলবি? কি? তুই কি ভাইয়াকে ভালোবাসতি না? না, আমি কখনো ওভাবে ওনাকে দেখিনি। যতবার দেখেছি ততবার ভেবেছি যে কিভাবে চ্যালেঞ্জে জিতবো, আর যা কিছু করেছি সব ওনাকে দেখানোর জন্য ছিল। তোকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি, কখনো আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখতি না। যা কিছু করতে আমাকে সবটা বললেও হিংস দিতি।
বাট আজ দেখ, সরি নীরা। এখনও অনেক সময় আছে, প্লিজ আমার সাথে চল। আমিও না হয় ভাইয়াকে বুঝিয়ে বলবো। নীরা, তোর কি মাথা খারাপ? আমি কখনো যাব না। তুই তো ভাইয়ার রাগ সম্পর্কে জানিস, ভাইয়া যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলে তুই নিজেকে কখনো ক্ষমা করতে পারবি? এমন কিছু করবে বলে মনে হয় না, কারণ ছেলেরা মুখে যা বলে তার উল্টোটাই করে। সবাইকে এক মনে করিস? জানি না, আমি ওনার ব্যাপারে আর কিছু বলতে চাই না। আমি মনে করি যা হয়েছে তা ভালোই হয়েছে। ওকে ফাইন, আর কিছু বলতেও হবে না। যখন নিজের ভুলটা বুঝতে পারবি তখন শুধরানোর সময় থাকবে না। নীরা উঠে চলে গেল। রিধি এখনো একই জায়গায় বসে আছে। এইদিকে শান্ত বাসায় এসে ড্রেস চেঞ্জ করে বাসা থেকে বেরিয়ে যায়। শান্তর ফেসটা দেখলে এখনো যে কেউ ভয় পাবে। এমনিতেও অনেকটা রাগী, আর এখন তো রাগের পরিমাণ সহ্য সীমার বাইরে। শান্তর আব্বু আম্মু মন খারাপ করে বসে আছে, কারণ রিধিকে তারাও শান্তর বউ হিসেবে খুব পছন্দ হয়েছিল। অনেক রাত হয়ে গেছে কিন্তু শান্ত বাসায় আসেনি। নাহিদ যে শান্তকে খুঁজে বাসা থেকে বেরোবে তখনই শান্ত গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকলো। শান্ত কাউকে কিছু না বলে বাসায় ঢুকে নিজের রুমে চলে গেল। ডিনার করার জন্য ডাকলেও শান্ত খাবে না বলে দেয়। কেউ আর জোর করে ডাকতে যায়নি, কারণ শান্তর রাগ সম্পর্কে সবাই জানে। একটা কথা একবার বেশি বলে না। পরের দিন রিধি একা একা বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলো কলেজ থেকে ঘুরে আসবে। রিধি নীরাকে ফোন দিল না, কারণ সবাই এখন রিধির উপর রেগে আছে। রিধি একা একা রাস্তার পাশে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। ওই দিনের রিক্সা চালকটা রিধির সামনে আসলো। রিধি প্রথমে তেমন খেয়াল করেনি। লোকটা কথা শুনে রিধি ওর মুখের দিকে তাকালো। কেমন আছেন আপামনি? জি ভালো, আপনি কেমন আছেন? আপনাকেও দয়ায় ভালো আছি। কোথায় যাচ্ছেন? জি কলেজের দিকে যাব। তাহলে চলেন, আমি দিয়ে আসি। রিধি রিক্সায় উঠে বসলো। লোকটাও হাসি মুখে রিক্সা চালাতে লাগলো। আপামনি জানেন, আপনি ওই দিন যে টাকাগুলো দিয়েছিলেন না, ওইগুলো দিয়ে আমি আমার মাইয়ের জন্য একটা জামা কিনছিলাম। মাইয়েটা বহুদিন ধইরা কইতাছিল, কিন্তু আমরা তো গরিব, 3 বেলা ভাত খাইতে পারি না। কিন্তু আপনি টাকা দেওয়ার পর আমার মাইয়াটার কথা মনে কইরা গেল। আমার মাইয়াটা জামাটা দেখা খুব খুশি হয়েছে। তাই? আচ্ছা, আপনার আর কে কে আছে? আমার মা বাবা তো ছোট থাকতেই মারা গেছে, আপন বলতে কেউ নাই। এখন আমার বউ আর একটা মাইয়া ছাড়া আর কেউ নাই। ও, তো আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আপামনি আমার মাইয়াটার কথা কইতে পারে না, তাই স্কুলে ভর্তি করাই নাই। আর টাকা দিয়ে যে ভর্তি করামো এমন সামর্থ্য আমাদের নাই। ওর ওষুধ খরচও চালাতে পারি না। স্যার প্রতি মাসে আমার মাইয়াটারে টাকা দিয়ে যায়। স্যার? কোন স্যার? আপনার এই স্যার কয়টা কয় নাই? আরে আমাদের ওসি সাহেব, মানে শান্ত স্যার। আমার মায়ের ওষুধের টাকা প্রতি মাসে দিয়ে যায়, আর সপ্তাহে একদিন দেখাও যায়। শান্ত? জি আফা, স্যার অনেক ভালো মানুষ। স্যারের মতো এত ভালো মানুষ হয় না। একটা কথা জিজ্ঞেস করব? জি করেন আপামনি। মানে আপনার মেয়ের ব্যাপারে শান্ত কি করে জানতে পারলো? আপামনি, একদিন আমার মাইয়াটা অনেক জ্বর হয়েছিল। ওরে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার কইছিল নিয়মিত ওষুধ খাওয়াইতে। আমার কাছে তো তখন টাকা ছিল না, তাই কিনতে পারি নাই। ঔষধ দোকানে গিয়ে বললাম, কিন্তু টাকা ছাড়া দেয় না। দোকানদারের হাত পা ধরেও তখন ওই স্যার কি জন্য যেন দোকানে আইছিল। আমার দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলো। আমি সব কিছু কোয়াতে আমার সাথে স্যার আমার মেয়েকে দেখতে গেল। তারপর থেকে প্রতি মাসে স্যার আমার মেয়েকে দেখতে যায়, আর যাওয়ার সময় যা যা লাগবে সব নিয়ে যায়। আপামনি একটা কথা কই। হ্যাঁ বলেন। আপনি আমার মেয়েরে দেখতে চাইবেন? এখন? না, আপনি যখন সময় পাইবেন। আচ্ছা এখন যাব, আপনার কোনো প্রবলেম হবে না তো? কি যে কোন আপামনি, আপনি যাইবেন এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা আপনি ওই দোকানটার পাশে দাঁড়ান, আমি আসছি। এরপর রিধি রিক্সা দাঁড় করিয়ে দোকানের ভেতরে গেল। একটা চকলেট বক্স আর অনেকগুলো আইসক্রিম নিল। তারপর রিক্সায় এসে বসলো। এখন চলুন। এরপর রিধিকে নিয়ে লোকটা ওদের বাসায় গেল। লোকটা একটা বস্তিতে থাকে। রিধির এমন পরিবেশে কখনো আসেনি, তাই অস্বস্তি লাগছে। রিধি লোকটার ঘরে গেল। ঘরটা অনেক ছোট, 2টা থাকার রুম আর একটা রান্নাঘর। ছোট হলেও ঘরটা অনেক পরিষ্কার, যেটা দেখে রিধির খুব ভালো লাগলো। রিধি ঘরে ঢুকলো। লোকটা রিধির জন্য দৌড়ে একটা চেয়ার নিয়ে আসে, আর সেটা তার গলায় থাকা গামছা দিয়ে পরিষ্কার করতে থাকে। আরে এটা কি করছেন? আসলে আপামনি, আপনারা যে কোথায় বসতে দেই? লাগবে না, আমি এখানেই ঠিক আছি। বসেন আপা। আপনার মেয়ে কোথায়? আছে আপামনি, আমি ডেকে আনছি। ওকে। এরপর লোকটা তার মেয়েকে নিয়ে আসলো। মেয়েটার বয়স খুব বেশি হলে 4 কিংবা 6 বছর হবে। হাতে একটা পুতুল নিয়ে রিধির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রিধি মুচকি হেসে মেয়েটার হাত ধরে তার সামনে হাঁটু গেড়ে বসলো। তোমার নাম কি? আপামনি, আমার মাইয়ের কথা কইতে পারে না।
কথাটা শোনার পর রিধি এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। ও, জবা মা, ইনি তোমাকে জামা কিনে দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন। মেয়েটার কাঁধে হাত রেখে বলল। রিধি মেয়েটাকে কোলে তুলে নিয়ে মেয়েটার কপালে অনেকগুলো চুমু দিল। মেয়েটা রিধির কপালে চুমু দিল। রিধি মেয়েটার কাণ্ড দেখে হেসে ওঠে। এরপর জবার আম্মু এসে রিধির সাথে অনেকক্ষণ কথা বলল। সবাই এতটাই ফ্রি হয়ে গেল যেন অনেক দিন ধরে রিধিকে সবাই চিনে। রিধি আর জবা পুতুল নিয়ে খেলা করছিল। রিধি বাচ্চাদের সাথে বাচ্চামি করতে এক্সপার্ট। রিধি আর জবা পুতুল ছোড়াছুড়ি খেলছিল। এর মধ্যে হঠাৎ জবা দৌড়ে কোথাও যাচ্ছিল। আরে জবা, তুমি কোথায় যাও? আর কিছু বলার আগেই দরজায় শান্তকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। জবা দৌড়ে গিয়ে শান্তকে জড়িয়ে ধরে। শান্ত জবাকে কোলে তুলে নেয়। জবা শান্তর গলা জড়িয়ে ধরে। রিধি হা করে ওদের দিকে তাকিয়ে থাকে। শান্ত প্রথমে রিধিকে দেখেনি, পরে হঠাৎ রিধিকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। শান্ত এক মুহূর্ত দেরি না করে রিধির থেকে চোখ সরিয়ে ফেলে। শান্ত জবার সাথে ইশারায় নানা রকম কথা বলছে। জবাও ইশারায় অনেক কিছু বলছে, কিন্তু রিধির অবাক লাগছে যে একবারও শান্ত রিধির দিকে তাকালো না। কিছুক্ষণ পর জবার আব্বু আসলো। আরে স্যার, আপনি কখন আসলেন? একটু আগে এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম জবাকে দেখে যাই। খুব ভালো করছেন স্যার। বসেন স্যার। আর দেখেন, আপনিও জবারে দেখতে আইছেন। আপনাদের দুজনের একলগে দেখা আমার খুব ভালো লাগছে। আপনারা আজ না খেয়ে যাইতে পারবেন না? আরেকদিন আসবো, আজ অনেক কাজ আছে। স্যার, তাহলে কথা দেন আপামনিরে নিয়ে আসবেন। আচ্ছা, আগে এটা বলো, জবা এখন আগের থেকে ভালো আছে তো? হ্যাঁ স্যার, আগে থেকে অনেক ভালো আছে। আপনারা আমার জন্য, মায়াটার জন্য যা করছেন এটা কোনো দিন ভোলার নয়। এসব কিছুই না, শুধু এটা মনে রেখো, মানুষ মানুষের জন্য। জি স্যার। এখন আমি আসছি। আচ্ছা স্যার। জবা মামুনি, এখন যাচ্ছি, পরে আবার আসবো। শান্ত বুঝতে পেরেছে যে জবা কি বলতে চাইছে। শান্ত জবার কপালে চুমু দিল। জবা শান্তর গলা জড়িয়ে ধরলো। তারপর শান্ত টাটা দিয়ে চলে গেল। রিধি এখনও দাঁড়িয়ে আছে। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। শান্ত চলে গেলে জবা দৌড়ে আবার রিধির কাছে চলে আসে। জবা ইশারায় রিধিকে নিচু হতে বলে। রিধি জবার সামনে বসলে জবা রিধিরও গলা জড়িয়ে ধরে। রিধি নিয়ে আসা চকলেট বক্স আর আইসক্রিম জবাকে দেয়। জবা তো এসব দেখে অনেক খুশি হয়। এরপর রিধিও সবাইকে টাটা দিয়ে চলে আসে। রিধি আসার সময় জবা রিধির ওড়নাটা টেনে ধরেছিল, হয়তো যেতে দিতে চাইছিল না তাই। রিধি জবার কাছে গিয়ে জবাকে অনেক আদর করে, তারপর আবার আসবে বলে কথা দিয়ে আসে। বিকেলে রিধি বাসায় এসে ফ্রেশ হয়ে সকালের সব কিছু ভাবছে। শান্ত একদিনে এতটা চেঞ্জ কি করে হলো? হবে নাই বা কেন? শুনেছি ছেলেদের মনটা পাথরের চাইতেও বেশি শক্ত। কিন্তু শান্ত কি সত্যি সব কিছু মেনে নিয়েছে? ধুর, আমি এসব কি ভাবছি। শান্ত যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি। 3 দিন পর